প্রধানত আমাদের হেপাটাইটিস রোগের সংক্রমণ ঘটলে একটা নির্দিষ্ট সময় পর চোখ বা মুখ, হাত বা পায়ের তালু হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হতে পারে, দুর্বল লাগবে, বমি বমি ভাব হবে, বমি হবে। এটি যদি আমরা সময় মতো নির্ণয় না করতে পারি, রোগটি ধরতে না পারি, তাহলে হেপাটাইটিস নানা ধরনের মারাত্মক জটিলতা সৃষ্টি করে, যেমন লিভার সিরোসিস, লিভার ফাইব্রোসিস বা হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার বলা হয়। সাধারণত আমরা রক্তের অ্যান্টিজেন, হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি অ্যান্টিজেন বা অ্যান্টিবডি রক্তের একটি সামান্য টেস্ট করলে কিন্তু আমরা জানতে পারি এই মারাত্মক রোগটি আমার শরীরে বাসা বেঁধে আছে কিনা। বাচ্চার জন্মের জরুরি থেকেই আমরা ভ্যাকসিন প্রদান করলে এবং পরবর্তীতে বুস্টার ডোজ যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু এটি সুরক্ষিত থাকে আমাদের হেপাটাইটিস বি আক্রান্ত হওয়া থেকে। হেপাটাইটিস সি ভাইরাসের এখনো ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, তবে হেপাটাইটিস সি অ্যান্টিভাইরাল ড্রাগস এবং চিকিৎসকের দিকের পরামর্শ সেটি গ্রহণ করলে অনেক ক্ষেত্রে সেটি আরোগ্য লাভ করা সম্ভব। তবে এটি এই নীরব ঘাতক বা মহামারী প্রধান অস্ত্র হচ্ছে প্রতিরোধ অস্ত্র। সেটির জন্য আমরা কি করতে হবে? আমাদের সাধারণভাবে আমাদের হাত পরিষ্কার করতে, হাত ধোয়ার অভ্যাস করতে হবে, দূষিত খাবার বা দূষিত পানি পরিহার করতে হবে। পাশাপাশি নিরাপদ রক্ত সঞ্চালন, আমার যদি রক্ত দরকার, হাসপাতালে রক্ত দরকার হয়, সেটি স্ক্রিনিং করা আছে কিনা সেটির ব্যাপারে নজরদারি করতে হবে। এটি হাসপাতাল বা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রক্তের যে রক্ত সঞ্চালনের যে স্ক্রিনিং সেটি নিশ্চিত করতে হবে এবং সুই বা প্লেট বা ধারালো যে সমস্ত যন্ত্রপাতি আছে হেলথ সার্ভিস বা স্বাস্থ্য সেবায় ব্যবহৃত হয়, সেগুলো একজনেরটা ব্যবহার করে আরেকজন ব্যবহার করা যাবে না। আমাদের দেশের জনগণের জন্য জন্মের পরই হেপাটাইটিস বি ভ্যাকসিন এটি প্রদান করা হয়, এটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এর যে চিকিৎসা ব্যবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থাটি সুলভ এবং সর্বত্র এটি নিশ্চিত করার মাধ্যমে আমরা এই নীরব ঘাতক বা নীরব মহামারী হেপাটাইটিস প্রতিরোধ করতে সক্ষম হব। ধন্যবাদ সবাই।